রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী রাজ্যের ১২ লক্ষ আবেদনকারীর বাড়ি বাড়ি সার্ভের কাজ সম্পূর্ণ করার পরে বিভিন্ন কর্মকাণ্ড পেরিয়ে ফাইনাল লিস্ট প্রকাশিত হয়েছিল বাংলার বাড়ি প্রকল্পের। ওই লিস্টের এলিজিবল তালিকায় থাকা ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্ট বা পোস্ট অফিস অ্যাকাউন্টে এই প্রকল্পের প্রথম কিস্তির ৬০,০০০ টাকা ঢুকেছে। এখন ওই ১২ লক্ষ উপভোক্তার বাড়ি তৈরি করার পালা। এই ঘটনা প্রবাহের মধ্যেই সারা রাজ্য জুড়ে সরকারি আধিকারিকরা আবার বাড়ি বাড়ি আসছেন। আজকের আপডেটে বাংলা আবাস যোজনার ১২ লক্ষ উপভোক্তার বাড়ি বাড়ি সরকারি আধিকারিকরা আবার আসছেন কেন তা নিয়েই আলোচনা করলাম। নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম, সাথে আমি অনিমেষ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে। ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। বাংলা আবাসে প্রাপ্ত প্রথম কিস্তির ৬০,০০০ টাকা উপভোক্তারা সঠিকভাবে ব্যয় করছেন কিনা সে ব্যাপারে নজরদারি চালানোর নির্দেশ দিয়েছে রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন নবান্ন। তারপরই ব্লক ও জেলা প্রশাসনের কর্তারা উপভোক্তাদের দুয়ারে গিয়ে রিপোর্ট সংগ্রহ করছেন। শুধু তাই নয়, নির্মাণ সামগ্রী কিনতে কোথাও কোনো অসুবিধা বা কালোবাজারির অভিযোগ রয়েছে কিনা তাও তারা জানতে চাইছেন উপভোক্তাদের কাছ থেকে। কিছু কিছু জায়গা থেকে এ নিয়েও অভিযোগ আসছে প্রশাসনের কাছে। সে ব্যাপারে দ্রুত পদক্ষেপের কথা জানিয়েছে রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দপ্তর। কেন্দ্রীয় বঞ্চনার সত্ত্বেও বাংলার বাড়ি প্রকল্পে ১২ লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে চলে এসেছে প্রথম ধাপের ৬০,০০০ টাকা। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম রাজ্যের প্রতিটি এলাকাতেই উপভোক্তারা বাড়ি তৈরির কাজ শুরু করেছেন। নবান্নের তরফে প্রতিটি জেলায় অভিযোগ বক্স রাখতে বলা হয়েছে। তাতে জেলায় জেলায় এখনো পর্যন্ত কম বেশি ৪০০টি করে মোট ৮,০০০টি অভিযোগ জমা পড়েছিল। সেই মতো টাকা দেওয়ার আগে ওই অভিযোগের ভিত্তিতে সার্ভে করেছিল সরকার। সিংহভাগ ক্ষেত্রেই অভিযোগের কোনো ভিত্তি পাননি রাজ্যের পঞ্চায়েত দপ্তর। আবার আবাসের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে চলে আসার পরেও বিক্ষিপ্তভাবে বেশ কিছু অভিযোগ সামনে আসছে। নবান্ন সূত্রের খবর, অনেক উপভোক্তা নাকি বাংলা আবাসের টাকা সঠিক কাজে ব্যবহার করছেন না বলে অভিযোগ। সেই অভিযোগ পাওয়ার পর সরেজমিনে এলাকা পরিদর্শন করে তদন্ত শুরু করেছে ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসন। সেই অভিযোগও কার্যত ভিত্তিহীন বলেই তথ্য উঠে এসেছে। তবে বেশ কিছু জায়গায় এখনো উপভোক্তারা টাকা নিয়ে বাড়ি তৈরি করতে পারেননি ইমারতি সামগ্রীর আচমকা দাম বেড়ে যাওয়ার কারণে। এ বিষয়ে জেলা প্রশাসনের এক কর্তার বক্তব্য, ইমারতি সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় কিছুটা হলেও সমস্যা হয়েছে উপভোক্তাদের। রাজ্য সরকার উপভোক্তাদের এ বিষয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছে। অন্যদিকে উপভোক্তাদের সচেতন করেছে রাজ্যের প্রশাসন। কোনোভাবেই যেন সাইবার প্রতারণার শিকার না হন তারা। কেউ কোনো বিষয়ে ফোন করলে যেন ওটিপি শেয়ার না করেন। কোনো উপভোক্তার কোনো কিছু প্রশ্ন থাকলে সরাসরি তা ব্লক অফিসে এসে যোগাযোগ করার কথা বলেছে। তবে প্রত্যেককেই বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির ৬০,০০০ টাকায় বাড়ি তৈরি করছেন। আর প্রথম কিস্তির ৬০,০০০ টাকায় বাড়ি তৈরির প্রথম ধাপ সম্পূর্ণ করার পরই তবেই দ্বিতীয় কিস্তি, যা আগামী মে জুন মাসে ৬০,০০০ টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।